নমস্কার, শুরু করলাম আজকের এক্স ফ্যাক্টর। দেখুন, শাহী হুঙ্কার ইতিমধ্যে ছাড়তে শুরু করেছে। বিভিন্ন রাজ্যে নির্বাচন, বিহারে নির্বাচন, পশ্চিমবাংলার নির্বাচন, তামিলনাড়ুতে নির্বাচন, ইতিমধ্যেই দিল্লি থেকে হুঙ্কার আসা শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ অবিজেপি শাসিত রাজ্যগুলো তারা এবার দখল নেবেই, যেন তেন প্রকারের। বিশেষ করে তামিলনাড়ু এবং বাংলা দখলের হুঙ্কার দিয়েছেন স্বয়ং অমিত শাহ, এবং তাতেই উজ্জীবিত রাজ্য বিজেপির কিছু একটা অংশ, মানে ছোট একটা অংশ। বড় অংশ কিন্তু সিঁদুরে মেঘ দেখছে। অনেকেই সেটিং তত্ত্ব বলেন, মোদির সাথে মমতার সেটিং আছে, সেই সেটিং এর জোরে মমতা এখানে জিতে যান। এটা বাস্তবত সম্ভব নয়, কারণ যদি সেটিংই থাকবে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে গেলেন না কেন, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন উঠছে। এগুলো স্বাভাবিক। সেটিং এর তত্ত্বটা সরিয়ে রাখছি, এগুলো বামেদের মানে প্রচার করা তত্ত্ব। এই তত্ত্বের কোনো ভিত্তিও নেই, কোনো বাস্তবতাও নেই। তারা বলেন, বলে যান। কিন্তু এই শাহী হুঙ্কার, এতে কিন্তু তৃণমূলের একটা অংশ খানিকটা ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছে। তাহলে কি এখানেও দিল্লির মতন ইলেকশন হবে, মহারাষ্ট্রের মতন ইলেকশন হবে? ইতিমধ্যেই রাহুল গান্ধীর একটা লেখা সারা দেশে হইচই ফেলে দিয়েছে। দেশের সমস্ত বড় বড় কাগজে সেই লেখা বেরিয়েছে উত্তর সম্পাদকীয় হিসেবে, এবং আমাদের এখানকার বর্তমান কাগজেও তা বিস্তারিত ছাপা হয়েছে। এইবার ঘটনা হচ্ছে যে রাহুল গান্ধী সেখানে মহারাষ্ট্রের ইলেকশন নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং রাহুল গান্ধীর এই প্রশ্ন তোলার পর ইলেকশন কমিশন কিন্তু খানিকটা নড়ে চড়ে বসেছে। ইলেকশন কমিশন কিন্তু এবার আর আগের মতন ওই বিজেপির এজেন্ট হয়ে কাজ করবে এমনটা কিন্তু মনে করা ভুল হবে। কারণ ইলেকশন কমিশনে আগের যিনি ছিলেন রাজীব কুমার, তাকে আপনারা জানেন, প্রত্যেককেই জানেন যে তিনি একদম নরেন্দ্র মোদী অমিত শাহের আজ্ঞাবহ দাস ছিলেন। কোনো কথাই কারো শুনতেন না, এমনকি সাংবাদিকদের প্রশ্নের উত্তর পর্যন্ত দিতেন না। বিরোধী দলের নেতারা তার সাথে দেখা করতে চাইলে সেটা দেখাও পর্যন্ত করতেন না। এই রকম একটা ইলেকশন কমিশনারকে আমরা দেখেছিলাম টিএন সেশনকেও। কিন্তু এই রকম নিকৃষ্ট মানের নির্বাচন কমিশনার রাজীব কুমারের মতন এর আগে আমরা দেখিনি। যাকে সে কথা, কিন্তু ঘটনা হচ্ছে যে এই শাহী হুঙ্কার কতটা মানে 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 এই শাহী হুঙ্কার কতটা ফলপ্রসূ হবে, এটা হচ্ছে আসল কথা। শাহী হুঙ্কার ফলপ্রসূ হবে না, কুণাল ঘোষ উড়িয়ে দিয়েছেন। কুণাল ঘোষেরা ওড়াবেনি, যে এরা এরকমই তো বলে থাকে, আপকি বার 200 পার, হেনা পার, তেনা পার, আসলে কিছুই হয় না, পকার পার হয়ে ঘরে ঢুকে যায়। তামিলনাড়ু থেকেও একই কথা শুনছি। তামিলনাড়ুতেও স্ট্যালিন বলছেন এসব দিবা স্বপ্ন দেখছেন। তো এইরকম দিবা স্বপ্ন দেখার কারণটা কি? কারণ হচ্ছে কর্মীদের উজ্জীবিত করা। এই দুটো রাজ্যে, তামিলনাড়ুতে তো বটেই, ছেড়ে দিন, সেখানে বিজেপি খাতাই খুলতে পারবে কিনা সেই নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। বিভিন্ন এজেন্সি যারা কাজ করছে তারা সন্দেহ প্রকাশ করছে। পশ্চিমবাংলায় হাফ সেঞ্চুরিও পার হবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ কিন্তু জেগে গিয়েছে। কারণ বিজেপির আভ্যন্তরীণ যে গন্ডগোল, দিলীপ ঘোষ বনাম শুভেন্দু, শুভেন্দু বনাম সুকান্ত মজুমদার, এই এতগুলো বনাম আছে, এবং পুরনো কর্মীদের যেভাবে মানে একদম পাইকারি হারে বসিয়ে দেওয়া হচ্ছে, এর ফলে কিন্তু বিজেপি দুর্বলই হয়েছে। সঙ্গে সঙ্গে একটি স্টিল ছবি ভাইরাল হয়েছে, বা কার্টুন ভাইরাল হয়েছে, যেটা তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য পোস্ট করেছিলেন। তা নিয়ে শুভেন্দু সরব হয়েছে। ওই তার 3 বাটি গরুর মাংস খাওয়া, তথাকথিত 3 বাটি গরুর মাংস খাওয়া নিয়ে একটি কার্টুন পোস্ট করেছেন। গরুর মাংস খাওয়া নিয়ে অভিযোগ উঠছে শুভেন্দুর অধিকারে। আমি গরুর মাংস খাওয়াকে সমর্থনও করছি না, অসমর্থনও করছি না। খাওয়া দাওয়া নিজের রুচির ব্যাপার, যে কেউ খেতে পারেন, শুভেন্দুও পারেন। কিন্তু এটা নিয়ে তিনিই কিন্তু জলটা ঘোলা করে দিলেন। তিনি বলছেন তিনি তৃণমূলের বিরুদ্ধে আইনি লড়াই লড়বেন, সে লড়ুন, সেগুলো আলাদা ইস্যু। কিন্তু ঘটনা হচ্ছে যে এটা করে তিনি কিন্তু এটা মানে লোকের কাছে জনসমক্ষে এনে দিলেন এই 3 বাটি গরুর মাংস খাওয়াটা নিয়ে, যে এটা জনসমক্ষে আরেকবার প্রকাশ হয়ে গেল। একদিকে শুভেন্দু 3 বাটি গরুর মাংস খেয়েছেন বলে অভিযোগ, অন্যদিকে দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বার্তালাপ করেছেন, সেই একটা অভিযোগ। হিন্দুরা কোনটাকে নেবে? হিন্দুরা কোনটাকে নেবে? শুভেন্দুর কানে রুমাল দিয়ে বা মাথায় রুমাল দিয়ে দোয়া করার ছবি, ইফতার করার ছবি, এসব আপনারা দেখেছেন। তো এটা নেবে, নাকি দিলীপ ঘোষের জগন্নাথ মন্দিরে যাওয়াটাকে নেবে? এই নিয়ে কিন্তু হিন্দুদের মধ্যেও টানাপোড়েন। Welcome to the world of civil business.
A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the Mother Bengal. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। যারা একেবারে কট্টর হিন্দু, যারা মনে করেন যে হিন্দুই একমাত্র উত্তরণের পথ ভারতবর্ষে, এরকম বাঙালিও তো কিছু আছেন, তারা দ্বিধাবিভক্ত। তারা দিলীপ ঘোষের পক্ষে না শুভেন্দুর পক্ষে। শুভেন্দু মেন স্ট্রিমে আছে, বিজেপির নেতা, তার পক্ষে থাকা উচিত। আবার দিলীপ ঘোষ যেটা করেছেন নৈতিকভাবে সেটাকে তারা সমর্থনও করছেন। ফলে পশ্চিমবাংলায় বিজেপি আড়াআড়ি দুটো ভাগ হয়ে গিয়েছে। আর এর সুবিধাটা কিন্তু তৃণমূল পাবে না, পাবে বামেরা। কারণ বামেদের যে ভোটটা বিজেপিতে চলে গিয়েছিল সেই ভোট বামেরা কিন্তু ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। উত্তরবঙ্গে বিজেপির ব্যাপক ধস নেমেছে, আপনারা জানেন। এই ধস সামলানো যাবে না, অমিত শাহ সভা করলেও যাবে না, নরেন্দ্র মোদী করলেও যাবে না। সেই ধসকে আর ঠেকানো যাবে না। শঙ্কর ঘোষের নেতৃত্বে চলা বিজেপির প্রতি অনাস্থা দেখাচ্ছেন সেখানকার নেতা কর্মীরাই। একজন তো দল ছেড়েই বেরিয়ে গেলেন। এরকম দল ছেড়ে বেরিয়ে যাওয়ার সংখ্যা কিন্তু দিনের দিন বাড়বে, কমবে না উত্তরবঙ্গে। আর দক্ষিণবঙ্গে শহরাঞ্চলে কিছুটা প্রভাব ফেলবে এই আরজি কর আন্দোলন ইত্যাদি ইত্যাদি। বাকি কিছু কিন্তু শহরাঞ্চলে প্রভাব খুব একটা পড়বে না। সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে, তামিলনাড়ু তাদের মানে দুঃস্বপ্নেও নেই, মানে তারা দুঃস্বপ্নেও জিততে পারবেন না। পশ্চিমবাংলাও মেরে কেটে 50-55টা সিট পেলে তারা ভরতে যাবে। এইরকম অবস্থায় কর্মীদের ভোকাল টনিক দেওয়ার জন্য, কর্মীদের চাঙ্গা করার জন্য একটা শাহী হুঙ্কার ছাড়া হয়েছে যে তামিলনাড়ু এবং বাংলা দখল করব। তামিলনাড়ু এবং বাংলা দখল করা বিজেপির পক্ষে এই কারণে সম্ভব নয়, কারণ এই মানে বিজেপি দেখবেন মূলত গোবলীয় রাজ্য, যেখানে শিক্ষার হার কম, যেখানে ধর্মান্ধতা বেশি, সেই সব রাজ্যে বিজেপির কিন্তু খুব রমরমা। যেখানে শিক্ষার হার বেশি, যেখানে মানুষ একটু সচেতন, সেখানে বিজেপি খুব একটা গুরুত্ব পায় না। তামিলনাড়ুতেও তাই পাবে না, পশ্চিমবাংলাতেও তাই পাবে না। তামিলনাড়ুর লোকজনও ভীষণ সচেতন। তারা আবার ভাষা অস্মিতা নিয়ে ভোগেন, মানে ভাষা অস্মিতা তাদের কাছে বিরাট ব্যাপার। তামিল ছাড়া অন্য ভাষাকে তারা খুব একটা গুরুত্ব দিতে চান না। আর বিজেপি হিন্দুত্ব, হিন্দি এসব চাপিয়ে দিতে চায়, এটা তামিলনাড়ুর মানুষ মেনে নিচ্ছেন না। আবার বাংলার মানুষ তাদের উপর যে গোবলীয় সংস্কৃতি, এই ধরুন গোমাতার পূজা, মাতা রানীর জাগরণ বা রামনবমী মিছিল, এগুলোও বাংলা সংস্কৃতির সাথে খাপ খায় না। অর্থাৎ বিজেপি সর্বভারতীয় দল হলেও সর্বভারতীয় হয়ে উঠতে পারেনি এখনো। তারা এখনো সেই নিরামিষাসী হিন্দু, হিন্দি, হিন্দুস্তান এর মধ্যেই পড়ে রয়েছে। বিজেপির পক্ষে এর বাইরে আর বিস্তার লাভ করা সম্ভব হবে না। যেটা লাভ করেছেন তারা মহারাষ্ট্রে করেছেন, তারা দিল্লিতে করেছেন, সেখানে নির্বাচন করা নিয়ে বিস্তর অভিযোগ আছে, বিস্তর অভিযোগ। সেই নির্বাচন কমিশনারও নেই। এখন যিনি নির্বাচন কমিশনার তিনি অন্তত বিরোধী দলের কথা শুনছেন, এবং বিরোধী দল নেতা যাকে বলে অপোজিশন লিডার, সেই অপোজিশন লিডারের কথা তো নির্বাচন কমিশনের শোনা উচিত। অন্তত আগের নির্বাচন কমিশনার রাজীব কুমার সেটাও শুনতেন না, ইনি অন্তত শুনছেন। দেখা যাক কি হয়। তবে পশ্চিমবাংলা এবং তামিলনাড়ু যেহেতু শিক্ষিতদের বাস, এখানে অনেক সচেতন মানুষ থাকেন, এইখানে মানে কোনো রকম ঘোটালা এখানকার মানুষ বরদাস্ত করবে না। কোনো রকম ঘোটালা বরদাস্ত করবে না, সে ইভিএমে হোক আর যেখানেই হোক। এখানে যদি জালিয়াতি করার চেষ্টা করা হয়, বিজেপি এখানে কিন্তু বামেদের মতো শূন্য হয়ে যাবে। বামেরা দেখেছেন, আপনারা যাদের অভিজ্ঞতা আছে তারা জানেন যে বামেরা ভোটে কিভাবে জালিয়াতি করতো, কিভাবে রেগিং করতো। সাইন্টিফিক রিগিং নামই হয়ে গিয়েছিল। সেই সাইন্টিফিকভাবে রিগিং করে তারা একের পর এক নির্বাচনের বৈতরণী পার করতো। কমরেডদের রক্তচক্ষু দেখতে হতো, মারধর হতো। ইলেকশনের সময় মারপিট হতো না এমন কোনো মানে এলাকা খুঁজে পাওয়া যাবে না। সেই রকমভাবে তারা একটার পর একটা নির্বাচন জিতে গিয়েছে। বিজেপি যদি এখানে চলে আসে, বিজেপি আসলে হয়তো নিরামিষাসী হতে হবে আমাদের, হয়তো হতে হবে যে মাথায় টিকি, গলায় গেরুয়া উত্তরীয় না পরে বেরোনো যাবে না, কারণ এইরকম ফতোয়া বিজেপি দিয়ে থাকে। এখানেও হয়তো বুলডোজার রাজনীতি শুরু হবে। যার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে তার বাড়িটাই বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো, বিচার টিচার হবে না, সরাসরি একদম ফয়সলা।
তো এই রকম যদি আমাদের এখানে আসে একটা অরাজকতা সৃষ্টি হবে, এবং বাঙালিরা সেই অরাজক অবস্থা নিশ্চয়ই চাইছেন না। আমরা যারা সমীক্ষা করে বেড়াচ্ছি, আমরা যারা বিভিন্ন জেলায় জেলায় ঘুরছি, আমরা বুঝতে পারছি বাঙালিরা কিন্তু এই বিজেপির এই ধরনের আচরণের কিন্তু একটা মানে বিরুদ্ধে একটা উষ্মা প্রকাশ করছে। সম্প্রতি শুভেন্দু বলেছেন তারা ক্ষমতায় আসলে 3,000 টাকার লক্ষ্মীর ভান্ডার দেবে, 500,000 টাকার ভিক্ষা নেওয়ার দরকার নেই। অর্থাৎ এটা তিনি প্রকারান্তরে বলছেন 500,000 টাকাটা ভিক্ষা নেওয়ার দরকার নেই, 3,000 টাকার ভিক্ষা নেওয়ার দরকার আছে। অর্থাৎ তিনি ভিখিরি রীতিমতো বলছেন বাঙালি মহিলাদেরকে। এটা বাঙালি মহিলাদের প্রতি একটা অসম্মান, চূড়ান্ত অসম্মান। বাঙালি মহিলারা নিশ্চয়ই এটা গতবারও জবাব দিয়েছিলেন, এবারও জবাব দেবেন। আমরা জানি না যে শেষ পর্যন্ত কি গিয়ে দাঁড়াবে, মানে কতটা নিচে নামবে বিজেপি সেটা এক্ষুনি বলা যাচ্ছে না। কারণ যেভাবে কোন্দল চলছে দলের অন্দরে, সেই কোন্দল মিটিয়ে আগামী 8-9 মাসের মধ্যে কি করে নির্বাচন নেমে সেই বৈতরণী পার করা শুধু অমিত শাহ আর নরেন্দ্র মোদী ভরসা বা দিল্লির নেতাদের ভরসায় পশ্চিমবাংলার নির্বাচন অন্তত মানে জেতা সম্ভব হবে না। এটা বাস্তব সত্য। পশ্চিমবাংলার নেতাদের মধ্যে থেকে এমন নেতাকে উঠে আসতে হবে যিনি বাংলাকে একটা আলাদা দিশা দেখাতে পারেন। সেরকম লোকজন বিজেপিতে আপাতত আমরা খুঁজে পাচ্ছি না। আপনারা খুঁজে পেলে কমেন্ট করে লিখে জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল সকাল 9টায়। আমাদের আরও একটা অনুষ্ঠান হয় সকালবেলা, সেই অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার।